হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন আবার একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর পার্ট 1-এর ভিডিওটা তো আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, আর পার্ট 2-র ভিডিওটা একটু আসতে লেট হয়ে গেল। এখন রেডি হয়ে গেলাম কারণ ঠাকুর আনতে যাব। তো মাকে আনতে যাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কেমন আছো? কেমন আছো দাদু? আছি। এই যে আমার মা, এটা আমার ভাই, ঠিক আছে, চেনে সবাই। এটা আমার দিদা হয়। আর এই দিকে দেখো মায়ের সামনে যে ভোগটা দেওয়া হবে, মানে খিচুড়ি, 5-6 রকমের ভাজা, নাড়ু, খইয়ে গুড় মাখানো, তো সবই এই মাসিটা করে দিচ্ছিল। আর এদিকে অর্ধেক কাজ, মানে কিছু কাজ গোছানো হয়ে গেছে। মায়ের সামনে যে এগুলো দেওয়া হবে এগুলো সবই গোছানো হয়ে গেছে, শুধু ফল কাটাটা বাকি। আর এদিকে দেখো খিচুড়ি হবে, বেগুন ভাজা হচ্ছে, অনেক কাজ এখনও। আর পুজো বসতে তো 11টা, তো তার জন্য ধীরে সুস্থেই করছিল। আর আমরা এখন যাব ঠাকুর আনতে, তার জন্য বাজনাও চলে এসছে। আর বাড়ির পুজোতে না একটা আলাদাই আনন্দ থাকে, তো ভীষণ মজা হয়। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এখন যাব আমরা ঠাকুর আনতে, তো সবাই মিলে, বাড়ির সবাই, আত্মীয় স্বজন সবাই মিলে ভীষণ আনন্দ হয়। তো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে যাওয়ার উদ্দেশ্যে। তোদের টানা হয়ে গেছে? তাই? এটা কে বান্ধবী? তাকাও তাকাও। দেখো আমরা ঠাকুর আনতে চলেও এসেছি অলরেডি। আর মাকে দেখে তো আমি পুরো অবাক। মা আগের থেকে অনেকটা লম্বা হয়েছে, অনেকটা। জুতো পরে নামা করো না। তো মাকে নেওয়া হয়ে গেছে, এখন নিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছি। আমাদের বাড়ি থেকে মাকে যেখানে আনতে গেছিলাম অনেকটাই ডিস্টেন্স। আর বললাম না ফার্স্টেই মা অনেকটা লম্বা হয়েছে। দেখো বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে মাথা মানে বেঁধে গেছে, তার জন্য আবার বাসটা খুলে ঢোকাতে হলো। আর এইটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা। আর মাকে এখন মন্দিরের ভেতর ঢোকানো হবে। আর সবথেকে বড় কথা কী জানো, এইবার আমি মায়ের উপোস করেছি, মানে ফার্স্ট টাইম। এত বড়, মানে সারাটা রাতের ব্যাপার, সারাটা দিনের ব্যাপার। তো জানো তো মায়ের নাম করে যেহেতু থেকেছি, কোনো অসুবিধাই হয়নি। মা আমাদের যখন রয়েছে স্বয়ং সব দিক থেকে সাহায্য করছে, তাহলে মায়ের পুজোর উপোস কেন করতে পারবো না? অবশ্যই চেষ্টা করলে পারবো। তাই জন্য ভাবলাম যে দেখি, এবার চেষ্টা করে দেখি। তো আমাকে 2-3 দিন ধরে বলছে তোমার দাদা যে তুমি কি উপোস থাকবে, তুমি কি উপোস থাকবে। তো বাড়ির সবাই, তো মা কাকে অনেকবার বারণ করেছে, মা বিশেষ করে শাশুড়ি মা, যে তোমার থাকতে হবে না, কেননা পারবা না, বাচ্চা ছোট, ওকে নিয়ে সামলাতে হবে। তাই বললাম না, দেখি, চেষ্টা করে দেখি। আর এই ঢাকটা স্পেশালি বাবাইয়ের জন্য আনা হয়েছিল, যেহেতু ওর মনের মতো ইচ্ছা করে যখন খুশি বাজাতে পারে। কেননা একটা ঢাক আনলে না, যারা ওনাদের ঢাকটা দিতে চায় না, যদি ফাটিয়ে ফুটিয়ে ফেলে, তো তার জন্য। আর দেখো ঠাকুর এনে এসে দেখি অনেকটাই কাজ এগিয়ে গেছে। তো এটা হলো আমার দিদিভাই, পিসি শাশুড়ির মেয়ে। তো ওই দিদিভাই প্রত্যেকবারই উপোস থাকে। আর এখন আমি মাকে আলতা পরাতে বসেছি, আলতা পরিয়ে রেখে এখানে চন্দন বাটতে বসলাম। তো আস্তে আস্তে মায়ের কাজ হচ্ছে, যেহেতু 11টার সময় বসবে। আমার লাল চন্দন আর সাদা চন্দন বাটা হয়ে গেছে। আর মাকে দেখো কি অপূর্ব সুন্দর লাগছিল। মায়ের দিকে আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। প্রত্যেকবারই মাকে সুন্দর লাগে, প্রত্যেকবারের মতন এইবার যেন আরও সুন্দর লাগছিল। তো যেহেতু রজনীগন্ধার মালা পরানো হয়েছিল, আরও মায়ের মুখটা ফুটে উঠছিল। আর এখন প্রায় 2:30টা মতো বাজে। তো বাবাইকে আমি ঘুম পড়িয়ে রেখে তারপর পুজোর এখানে এসছি। ও কিছুতেই ঘুমোতে চাইছিল না,
রাত 2টো বেজে যাচ্ছে, তাও ঘুমাচ্ছে না। তারপর একটু আগে ঘুম পড়িয়ে রেখে আমি মায়ের কাছে আসলাম। যেহেতু চারিদিকে বাজনা বাজছে, আর একই দিনে আমাদের বাড়ি যেটা শ্বশুরের বাড়িতে পুজো ছিল, চারিদিকেই বাজনা বাজছে, গান বাজছিল, তো তার জন্য কিছুতেই ঘুমোতে চাইছিল না। আমার বাচ্চা মানুষ, একটু না ঘুমালেও হয় না। সব কিছু আনা হয়েছে, মায়ের সামনে সাজানো হয়েছে, সেই ভিডিওটা আর করতে পারিনি। আর তাছাড়াও ভিডিওটা বেশি বড় হয়ে গেছে, তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর বললামই তো, এখন প্রায় রাত 2:30 মতো বাজে। আর এখন দেখো এই প্রদীপটা ধরাচ্ছি, কারণ মাকে এই 2টো প্রদীপ দিয়ে আরতি করা হবে। তো তার জন্য আগের থেকে তেল মিশিয়ে সলতেটা দিয়ে রাখছি, যখন আরতি করবে তখন ধরিয়ে দেবো, কারণ সলতেটা সাজাতেও অনেকটাই টাইম লাগবে। আর জানো তো, বাবাই যেহেতু ঘুমাচ্ছিল, তার জন্য রিল্যাক্সে কাজ করতে পারছিলাম। ঠাকুরের কাজ ইচ্ছা করলেও করতে পারি না, কারণ বাবাই ভীষণই দুষ্টুমি করে। আর সারাদিন তো ধকল গেছে, দুপুরে একবার ঘুমাইনি, এখন না ঘুমালে আরও শরীর খারাপ লাগবে, তো তার জন্য। আর খাওয়ার দিকের কোনো ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে যেহেতু আমি উপোস করেছিলাম, তো তার জন্য খাওয়ার দিকের ভিডিও আর করা হয়নি। অঙ্কর মহাকালো ভৈরবায় নমো। গুরুগণ পাদুকাং পূজামি নমঃ। ওম মৈ মানবঙ্গাজি গুরুগণ ভগবামি নমঃ। ইয়ে করতে হয়, প্রেশার দিতে হয়। কিন্তু সে তোমার একদিন বাদে ডক্টর থাকে অনেক দিন। তোমার যাও, তোমার কাজে দিয়ে মাঝে বাজান দাদারা, আপনার বাজান চালু হবে তো। রেডি হয়ে গেছে। ওম গং মৈ ওম রুদ্রং ভগবান ওই নমঃ।
এখন অঞ্জলি দেব। আর এখন প্রায় 4টে মতো বাজে, ভোর হয়ে গেছে। 4:20-তে পুজো শেষ হয়েছিল। আর দেখো এবার উপোস করেছিল, আমার প্রত্যেকবারই করে আমার শাশুড়ি আর কাকি শাশুড়ি, আর এইবার তো আমি ফার্স্ট টাইম করেছি। আর পাশে এটা দিদিভাই, মানে পিসি শাশুড়ির মেয়ে, বললামই তো তোমাদের আগে। তো এই 4জন মিলে এবার উপোস করেছিলাম। প্রত্যেকবার আরও অনেকে থাকে, তো নানান সমস্যার জন্য তো আবার বয়স হচ্ছে আস্তে আস্তে, আর পুজো শেষ হতে হতেও অনেকটা লেট হয়ে যায়, প্রায় 4:20 বেজে যায়। তার জন্য এবার আস্তে আস্তে দেখছি উপোসের সংখ্যাটা অনেকটাই কমে এসছে। নেক্সট জেনারেশনে আমি রয়েছি, আমার জায়েরও এবার উপোস থাকার কথা ছিল, বাট ওর শরীরটা একটু খারাপ বলে আর থাকতে পারেনি। তো দেখো আমার মাও প্রত্যেকবার উপোস থাকে, এবার মাও থাকতে পারেনি। তো যাই হোক, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বিল্লপত্রাঞ্জলি নম শ্রীমৎ কালিকায় নমঃ। জয়ন্তী মঙ্গলাকালে ভদ্রকালে কপাম। নম কালী কালে মহাকালে। দাদা আমার জয় বলো, এবার জগগুণ দেওয়া। অং ভূ সহায় নম কালে, অং ভূ সহায় নম রবি, অং র সহায় রুদ্রয়। ওরা কি করবো? খাও তুমি। খাও খাও। কেন? আরে খাও খাও। এটা খাই এখন তুমি কি করবা সেটা নিয়ে? তুমি কি করবা? ওই যেটা খাইবি ওরে বাবারে, ভোরেরটা গুছিয়ে নিয়ে যাচ্ছে। এই যে এসো এসো, আরে কষ্ট কর, কষ্ট কর। এই আসো। পড়ে যাবে না জেঠু আরো আগে যা এবা মাথা বাড়া ওখানে জুতো কিছু হবে না, এস না বুড়ো। হ্যাঁ বলো, কিছু হবে না ওখানে মাথা বাড়া। হ্যাঁ বাবু এই তোমার ইয়ে একটা করে ফোন দিয়ে কর। চোখ বন্ধ হলো, চোখ খুলে যায়। ওই দেখ না, ওটা তোর ম্যানুয়ালি অটোমেটিক আছে। এটা তোর এই অপশনটা দেয়। তোর করি এআই ফিটাসে যাবি, ওরাই সিলেক্ট করে নেবে। এটা মোটামুটি তুই কি সরাবি, দেখ চাদরের ডিজাইনটাও চলে আসে। এখন ডাক্তার ছিল না, তার সঙ্গে সঙ্গে কাজ হবে। মেয়েটা গেল কই? ও গেল কোথায়? চেঞ্জ করতে হবে। ওখানে দাঁড়া, মাথা দিয়ে দিবি, মাথা দাঁড়া। আবার তোমাদের তো মানে দুজনটা করে দাও তো। হ্যাঁ, মাকে দিলে ছেলের কাজ করবে। তো ঠিক 4:20 সময় আমাদের পুজো শেষ হয়েছিল। আর দেখো এখন মায়ের আশীর্বাদের ফুল দিয়ে দিচ্ছে। তো
তারপরে দিয়ে দেবে চন্দ্রমৃত্যু। জানো তো মায়ের উপোস যে ছিলাম একটুও কোনো কষ্ট হয়নি, সারাটা দিন সারা রাত যে ছিলাম একটুও কোনো কষ্ট হয়নি। তো মায়ের নাম করে থাকলে সত্যিই কোনো কষ্ট হয় না। তো বাড়ির পুজোতে ভীষণ আনন্দ করেছি। আর এটা হলো পরের দিন সকালবেলা সবাইকে প্রসাদ বেড়ে দেওয়া হচ্ছিল। তো ব্লগটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে